গুড মর্নিং। আজকের সকালটা কিন্তু অন্য দিনের থেকে একেবারে আলাদা। আজকে সকালে ঘুম থেকে উঠে সোজা ওর সঙ্গে চলে গেছিলাম মেদিনীপুরের গেট বাজারে মার্কেটিং করতে। এখানে সবজি আর মাছের সম্ভার সে তো অতুলনীয়। যারা মেদিনীপুরে থাকেন তারা তো জানেনই, আর যারা মেদিনীপুরে থাকেন না তারা ভিডিওতে দেখুন কত ধরনের মাছ সবজি পাওয়া যায়। এই ভিডিওটা কিন্তু শুধু মাছে, পরের ভিডিওতে সবজির ভিডিও দেব। এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, দেখুন পমফ্রেট, পার্শে, পাবদা, চিংড়ি, দেশি রুই কাতলা সেগুলো তো রয়েছেই। আর ওই যে দেখছেন এইগুলো হচ্ছে পমফ্রেট, কি সুন্দর সাইজগুলো। আর এইগুলো হচ্ছে সামুদ্রিক মৌরালা। এই মাছগুলো আমার ভীষণ ভালো লাগে, গরম গরম ভাজা খেতে খুব ভালো লাগে। আর এই হচ্ছে সুন্দরী ইলিশ। আর ইলিশ যদি না থাকে তাহলে তো মনটা কেমন একটা করে, তাই না? ইলিশের গন্ধ নাম শুনলেই যেন জিভে জল চলে আসে। আজকে আমরা প্রচুর মাছ কিনেছি, পাবদা নিয়েছি, পমফ্রেট নিয়েছি, পার্শে নিয়েছি, সুন্দরী ইলিশদেরকেও নিয়েছি, আর সাথে নিয়েছি ওই সামুদ্রিক মৌরালা মাছগুলো। এখানে একটা সুবিধে, দাদারা সব মাছ কিন্তু কেটে বেছে পরিষ্কার করে দেন। বাড়ি এসে শুধু জলে ভালো করে ধুয়ে নিয়ে মাছগুলোকে কৌটোর মধ্যে রেখে ফ্রিজে রেখে দিই, তাতে অনেকটা চাপ কিন্তু কমে যায়। আমি আবার ভালোভাবে মাছ কিন্তু বাছতেও পারি না, তাই দাদাদেরকে বললে দাদারা একেবারে পরিষ্কার করে মাছ বেছে দেন, আর আমার শুধু ধুয়ে ফ্রিজিং করাই কাজ। মাছ নিয়ে নেওয়ার পরে আরেক দিকে গেছি। ছোটবেলায় এগুলো কিন্তু পুকুর থেকে নিজেরাই ধরে এনে খেতাম, আমার ভীষণ প্রিয় গুগলি। এখন তো আর সেভাবে পাই না, তাই দোকান থেকেই কিনতে হয়। গুগলি দেখা মাত্রই কিন্তু আমি বাজার থেকে কিনে নিই। আর এই যে দেখুন কি সুন্দর মাছগুলোকে অক্সিজেন দিয়ে রেখেছে। গেট বাজারে আপনি জ্যান্ত মাছ সবসময় পাবেন। আর এই যে আমাদের প্রাণপ্রিয় সুন্দরী ইলিশ, যেন মনে হচ্ছিল সুন্দরবনে এসে গেছি। যেদিকে তাকাচ্ছি সেদিকেই চকচক করছে ইলিশ। সব মাছ বাজার করে মনে খুশি নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। টাটা।